ভ্রমণ পিপাসুরা জীবনের ছক থেকে একটু বেরিয়ে হারিয়ে যেতে পারেন প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি খ্যাত বান্দরবান জেলায়। পাহাড়ের বিশেষত্ব হল সবুজের উপরে মেঘের আগমন। পাহাড় প্রেমিকরা তাই যখনই সুযোগ পায় বের হয়ে যায় পাহাড় ভ্রমণে। কারণ পাহাড় ভ্রমণে গেলে আপনি অনেক অদেখা জিনিস দেখার সৌভাগ্য পেতে পারেন। পাহাড়ের চূড়ায় ওঠার পথ সবসময় আপনার ভাবনার চেয়ে দীর্ঘ হয়। পাহাড়ি স্বপ্নে ঝর্ণা ঝরে, ফুলে ফুলে লেগে থাকে প্রেমের পরাগ। পাহাড় আমাকে কখনোই তার সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত করে না। তাই তো পাহাড়কে ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা আনন্দ আছে। পাহাড়ের মতোই বিশাল হতে হবে, তাহলেই পূর্ণতা পাবে সকল তৃষ্ণা। প্রত্যেক সত্যটা এটাই যে জীবন হলো একটা পাহাড়ের মতো। আপনি নিচেও নামতে পারবেন, আবার উপরেও উঠতে পারবেন। সকালের সূর্য পাহাড়কে যে উষ্ণ অভ্যর্থনা দেয় তা সত্যি অসাধারণ। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয়, আকাশটা ততটা কাছে নয়। ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গে আমার মনোজগতের এক অদ্ভুত প্রেম। আমি ছিলাম ভ্রমণ কাহিনীর পোকা। পাহাড়, সমুদ্র, মরুভূমি আমায় চুম্বকের মতো টানে। এক ঘোর লাগা বিকেলে প্রকৃতি খুব রহস্য করে আমায় প্রশ্ন করে, বলো না কে বেশি সুন্দর? পাহাড় নাকি সমুদ্র? পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্ণার ঝিরিঝিরি শব্দ নাকি সমুদ্রের গর্জে আসা উত্তাল ঢেউ? পাহাড়ের চূড়ায় বসে সোনালি সন্ধ্যায় অরণ্যের মাঝে হারিয়ে যাওয়া রবির কিরণ নাকি সমুদ্রের বিশালতায় গোধূলি বেলায় ঢেউয়ের ভিড়ে ডুবে যাওয়া অংশুর প্রভা? কি উত্তর দেব আমি? সমুদ্রের উত্তালতায় আমি বারবার ভেসে যেতে চাই। তার জলে আমার অকুষ্ট ভালোবাসা। আর পাহাড়ের রহস্য, আমি ভুলে যাই আমার অস্তিত্বকে। অরণ্যের মাঝে যেন মিশে থাকা আদিম শান্তি, পবিত্র প্রেম। তাই প্রকৃতির উত্তরে আমি মুগ্ধ বিস্ময়ে বলি, জানি না, জানি না আমি, শুধু জানি আমি তোমায় ভালোবাসি, সে তুমি যে রূপেই আসো না কেন।